আমেরিকা ও ভারতের মধ্যে ট্যারিফ তথা বাণিজ্য ইস্যুতে পরিস্থিতি তৈরি হয়েছে জটিল। তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। বুধবার ভারতের উপর আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। আগের 25% শুল্কের সঙ্গে জুড়ে মোট বেড়ে হলো 50%। ট্রাম্প জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না ট্যারিফ জট কাটছে ততক্ষণ ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক দর কষাকষি হবে না। ভারতের উপরে ট্যারিফ দ্বিগুণ করার পর তার এই বক্তব্য সামনে এসেছে। আর তার এই বক্তব্য থেকেই কোনো কোনো মহলে প্রশ্ন উঠছে, তবে কি ভারতের সঙ্গে পুরোপুরি বাণিজ্য বন্ধ করার ছকে আছেন ট্রাম্প? চলুন প্রথমেই শুনে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50%? বুধবার ভারতের উপর আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করে আমেরিকা। আগের 25% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে তা 50% পৌঁছে গিয়েছে। অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন যে ভারতের উপর ট্রাম্প নাকি এত ক্ষেপেছেন যে এই 50% ট্যারিফ গিয়ে 100%-এও দাঁড়াতে পারে। ভারতের উপরে শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে ভারত যদি এরপরও নিজের অবস্থান থেকে সরে না আসে, তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছেন তিনি। আরও একবার শুনে নেওয়া যাক ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে ট্রাম্প কি বলেছেন। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে আমেরিকা সহ পশ্চিমী বিশ্ব তাদের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করে। আন্তর্জাতিক বাজারে রুশ বাণিজ্য যে কারণে বড়সড় ধাক্কা খায়। সেই সময় রাশিয়া সস্তায় খনিজ তেল বিক্রি শুরু করে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ভারত রাশিয়া থেকে তেল কেনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল সেই সময়। ভারত সারা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। রাশিয়া থেকে এই মুহূর্তে 35% তেল নয়াদিল্লি আমদানি করে। এতেই আপত্তি আমেরিকার। দাবি, ভারত রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার ফলে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সুবিধা হচ্ছে ভ্লাদিমির পুতিনের। এতে যুদ্ধে অর্থ সাহায্য হচ্ছে। অবিলম্বে এই বাণিজ্য বন্ধের জন্য ভারতকে চাপ দেয় আমেরিকা। ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করেনি নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজার দরের কথা মাথায় রেখে ভারত তার বাণিজ্য নীতি নির্ধারণ করে থাকে। অর্থাৎ বাজারে কে কত দাম নিচ্ছে তাকে প্রাধান্য দেওয়া হয়। রাশিয়া সস্তায় তেল বিক্রি করে বলেই ভারত তা কিনে থাকে। কিন্তু আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের আধিকারিকরা সকলেই দাবি করছিলেন ভারতের উপর ট্রাম্প বিরক্ত এবং হতাশ। রাশিয়ার সঙ্গে বাণিজ্যই তার একমাত্র কারণ নয়। অভিযোগ, প্রথম থেকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে ভারত ধীরে এগিয়েছে। ট্রাম্প আশা করেছিলেন অনেক আগেই ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে যাবে, কিন্তু তা আর হয়নি। আর এবার সেই পদক্ষেপ করল আমেরিকা। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। সেই সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা রয়েছে। সেই দেশটি কোন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে, কোন দেশের সঙ্গে কতটা পরিমাণে বাণিজ্য চুক্তি করবে, কোন দেশের থেকে কতটা আমদানি করবে, কোন দেশকে কতটা রপ্তানি করবে, তাই না? তাহলে ভারতকে বাণিজ্য করাবার জন্য বা ট্রেড করাবার জন্য, মূলত নিজের ফায়দা পকেটে ভরার জন্য ভারতকে কেন চাপ দেবে আমেরিকা? আর ভারত আজ থেকে 25 বছর আগের সেই ভারতের অবস্থায় পড়ে নেই, এটা আমেরিকাকে বুঝতে হবে। ভারত এই মুহূর্তে অনেক এগিয়ে গিয়েছে। বর্তমানে ভারত 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, 4র্থ স্থানে রয়েছে জিডিপির বেসিসে। তাহলে
আমেরিকার দাদাগিরি কেন মানবে ভারত, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে ওঠে। তো যখন আমেরিকা এই হতাশা বা ক্ষোভ এই বিষয়টা সামনে রাখে বিভিন্ন স্তরের মাধ্যমে, তো সেই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয় আমেরিকা সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে। আমরা ইতিমধ্যেই এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যে আমাদের আমদানি বাজারের বিষয়গুলির ওপর ভিত্তি করে হয় এবং ভারতের 1.4 বিলিয়ন মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। আগে তো ভারতের কনজিউমার যে চাহিদা রয়েছে সেই চাহিদা ফুলফিল করব আমরা, তারপর অন্য কিছু ভাবনা চিন্তা হবে। দেশের জনতার যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে আগে মেটাতে হবে। তারপর বিদেশ মন্ত্রকের তরফে বলা হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ অন্যান্য দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এই পদক্ষেপ করছে। আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য ও অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে তবে কি প্রধানমন্ত্রীর মাথায় বিকল্প কোনো প্ল্যান ঘুরছে, যদিও সেই উত্তর দেবে সময়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে সেই বিবৃতি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে একদম শেষের দিকে প্যারাগ্রাফগুলো যদি দেখেন তখন সেখানে লেখা রয়েছে উই রিটারেট দ্যাট দিজ অ্যাকশনস আর আনফেয়ার, আনজাস্টিফাইড অ্যান্ড আনরিজনেবল। মানে এটা আনফেয়ার, অন্যায্য এবং অন্যায় এবং অযৌক্তিক, এর কোনো কারণ নেই। ইন্ডিয়া উইল টেক অল অ্যাকশনস নেসেসারি টু প্রোটেক্ট ইটস ন্যাশনাল ইন্টারেস্ট। ভারতের জাতীয় স্বার্থকে রক্ষা করার জন্য যাবতীয় সিদ্ধান্ত বা যাবতীয় পদক্ষেপ ভারত নেবে। এবারে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন চায়না সফরে। চীন সফরে প্রধানমন্ত্রী যাওয়া 2019-এর পর গালওয়ানে যে উত্তেজনা, সেই উত্তেজনার ঘটনা ঘটার পর যেখানে একটা ফেস অফ হয়েছিল ভারতীয় সেনা এবং চাইনিজ যে পিএলএ আর্মি রয়েছে, পিপলস লিবারেশন আর্মির মেম্বাররা, তারা ক্ল্যাশ পয়েন্টে চলে এসেছিল। সেই ঘটনার 6 বছর পর প্রধানমন্ত্রী চীন সফরে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও তার মিটিং হওয়ার কথা রয়েছে। ট্রাম্প এই 50% ট্যারিফ বাড়িয়ে 100% করলো বলে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।